পরকীয়া করতে এসে হাতে নাতে ধরা পড়লো স্বামীর কাছে। হ্যাঁ দর্শক, এখানে এমনই একটা ঘটনার সম্মুখীন আজকে আমরা হয়েছি। চলুন বিস্তারিত তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, আপনারই তো ওয়াইফ এবং বাচ্চা। জি। তো আপনার ওয়াইফ এত সুন্দর একটা ওয়াইফ, তো বাচ্চাও মাশাআল্লাহ সুন্দর, তো কিভাবে কি করছে একটু আমাদের বলবেন? এখন কিভাবে কি করলো এটা তো আমার গ্রামের সবাই দেখতেছে, সবাই জানতেছে। পুরুষ হিসেবে আমার একটা লজ্জা যে আমিও পুরুষ, সেও পুরুষ। 6 বছর তার হাতে সংসার করলাম, একটা বাচ্চাও দিলাম, সেই বাচ্চারাই কিভাবে ওর সাথে এই কামটা করে ফেললো, এটা আমার কাছে খুবই লজ্জা। এখন আমি মানে কি এখানে কব আপনাদের কাছে, আর কি বিচার দেবো, আমার মাথায় কোনো কিছু আসতেছে না। আরেকটু আপনার কাছে জানার চেষ্টা করব, আপনার ওয়াইফ যে এখানে পরকীয়া করতে আসছে, আপনার মানে আপনার ছেলে নিয়েই আসছে, বাচ্চা সহ আসছে? হ্যাঁ, ছেলে নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, তারপর আপনার হাতে নাতে ধরছে? আমি হাতে নাতে ধরছি, দৌড়িয়া আমি যখন ধরছি তখনই চেঁচামেচি হয়ে গেলে, তারপরে গ্রামের লোকজন সবাই জুটি গেছে। আমি এখন যেহেতু আমার সব কিছু মনে করতে আমার মানুষ মতো চলেই গেছে, আমি সবাই সাথে এই দাঁড়ান, এখানে সাংবাদিক আছে, আমার বউ ও যা করছে এখানে সবাই আছে। দর্শক দেখতেই পেলেন যে এরকম একটা বাচ্চা নিয়ে পরকীয়ার মতো একটা খারাপ কাজ করতে আসছে এই মহিলা। তো এই মহিলার কাছে একটু জানার চেষ্টা করব কেন এরকম একটা নিকৃষ্ট কাজে আসছে, তাও বাচ্চা নিয়ে। চলুন দর্শক তার সাথে কথা বলবো। আচ্ছা আপু, আপনি যে পরকীয়ার মতো একটা খারাপ কাজ করার জন্য আসছেন, তাও বাচ্চা, নিজের বাচ্চা সহকারে কেন আসছেন এই বাচ্চাটাকে নিয়ে? পরকীয়া কিসের জন্য হবে? ওর সাথে আমার অনেক দিন ধরে সম্পর্ক ছিল, এখন এটা সবাই পরকীয়া বলে। এটা পরকীয়া কয় না, হ্যাঁ, অনেক দিন ধরে সম্পর্ক, এটা পরকীয়া কয় না। তোর বাচ্চা, আচ্ছা আপনি তো একজন মানে ওয়াইফের আগে আপনি একজন মা, তাই না? আপনার ছেলেকে নিয়ে এরকম একটা মানে একটা এরকম একটা কাজে আসছেন, আপনার বাচ্চা তো যা দেখবে তাই শিখবে, এটাতে আপনি মানে ভুল করছেন, এটা কি আপনার মনে হয় না? হ্যাঁ, ভুল করছি, ওটা আমি মানি, কিন্তু মানে কি লাভ? আমাকে কি ভালো রাখবে, কি ভালোভাবে থাকতে দিবে? ভালো রাখি নাই দর্শক, সে এখানে এমন একটা কাজ করছে, তারপরেও সে কিন্তু কোনোভাবেই অনুতপ্ত না। আসলে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব, তো সে কিসের জন্য এইভাবে এখানে আসছে। আচ্ছা ভাইয়া, আপনি তো জানতেন তার স্বামী সন্তান আছে, তাই না? তো তারপরেও কেন এরকম একটা মানে একটা সংসার ভাঙতে চাচ্ছেন? আমি তো জানতাম না যে ওনার মানে জামাই আছে, বা এই যে এত বড় একটা জেনে শুনে কেউ আসে। বাচ্চা নিয়ে আসছে, সেটা কি আপনি দেখতে পাচ্ছেন? আপনার চোখ নাই? দেখছি তো, তারপরে আমি যাইতে চাইছি, তারপরে ওরা ধরলো আমার। তুমি আমার কথা শোনো, তুমি এখন আমাকে নিয়ে যাবে না? না না, অসম্ভব। কি না। আচ্ছা আপু, আপনি কি এখন আমি বুঝতে সব জেনে পারতেছেন কেমনে যে নেবো? আপনাকে সে ফাঁসিয়ে এইভাবে মানে আপনাকে একটা খারাপ কাজে লিপ্ত করছে? আপনি কি এবার এটা ক্লিয়ার? এই যে পটে পড়ে এখন নিজেকে বাঁচানোর জন্য সে মিথ্যা কথা বলছে। হ্যাঁ, এখন আমি বুঝতে পারতেছি যে আমি ভুল করছি। আমার স্বামী থাকার পরে, সন্তান থাকার পরও আমি ওর মিষ্টি মিষ্টি কথায় ফাঁসে গেছি। আমি আসলে বুঝতে পারি নাই যে ও সবার সামনে এইভাবে বলবে যে আমাকে নিয়ে যাবে না। তাহলে তুই আমাকে কেন প্রস্তাব দিছিস? কেন প্রস্তাব? আমার জীবনটা নিয়ে রেখেছিস, তুই বুঝিস না? হ্যাঁ, দুষ্টু করে এখন তুই আমাকে মানে নিবি না? সব মানুষ করতে গ্রামের সব জায়গায় মুখ দেওয়ার পারলাম না। দুষ্টু লোকের মিষ্টি কথা জানিস না? হ্যাঁ, এখন তুই তো কিসের জন্য এগুলি বুঝতে পারছেন যে করলি? পরকীয়া যারা ফাঁসায়, যে সুন্দর একটা সংসার, তাদের মানে মিষ্টি কথা হয়, তাদের স্বামীর থেকে অনেক ভালো মনে হয় যে পরকীয়ার আপু, বয়ফ্রেন্ড এখন হয়তো আমি কি ভালো। করব? এখন যদি বলি যে আমার ভুল হয়ে গেছে, কিংবা আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই, মানুষ দেখলে বিশ্বাস করবে না। আমার তো ব্যাগটাই কাম করে, এর লেগে তোকে আরেকবার কাম না করতো তাহলে যাইতো না, কি কও? তো দর্শক, এখন আপনারা দেখতে পেলেন যে আসলে এই মহিলা হলো গিয়ে হালাল রেখে হারাম খেয়েছে। তো এরকমের পরকীয়া অহরহ কিন্তু আমাদের সমাজে ঘটতেছে। এই পরকীয়া, এই ভালোবাসা, সবাই মানে এটা কোনো পরকীয়া, এটা কোনো খারাপ কাজই মনে হচ্ছে না, কিন্তু এটা যে কত বড় একটা নিকৃষ্ট কাজ। এই পরকীয়ার কারণে সুন্দর সুন্দর সংসার, ভালো গুজগাছ সংসার, অনেক ছেলেদের জীবন নষ্ট হয়ে যায়। তো এরকমের কাজ থেকে দয়া করে সবাই বিরত থাকবেন। তো এরকমের কাজে কেউ লিপ্ত হবেন না। বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যে এরকমের কাজ থেকে সবাই যেন বিরত থাকে। তো আমাদের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের মেসেজ দেওয়ার জন্য, আপনাদের বিনোদন দেওয়ার জন্য একটা তৈরিকৃত ভিডিও। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আবারও কোনো একটা ভিডিও নিয়ে আমি স্বাগত সুমি হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন।